তাবলিগ জামাতের সাতপন্থী অভিযুক্তদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করবে শুরা-ই-নেজাম বা বাংলাদেশ মাওলানা জুবায়ের অনুসারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু, বিক্ষোভ মিছিল কখন শুরু হবে, তাদের দাবি কি কি বলছেন সবাই, জানাবেন সার্বিক বিষয়ে। তাবলিগদের যে সংগঠন যেটি রয়েছে শুরা-ই-নিজাম বা বাংলাদেশ জুবায়েরপন্থী, যারা সেই জুবায়েরপন্থী হিসেবে কিন্তু এটি বেশ পরিচিত। তারা আজ শুক্রবার নামাজের পর সারা দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। তার পাশাপাশি কিন্তু রাজধানী ঢাকাতেও তারা বিক্ষোভ করবেন। শুক্রবার, যেহেতু আজকে শুক্রবার দিন, নামাজের শেষে তারা বায়তুল মোকাররমের প্রাঙ্গণে তারা প্রথমে বক্তব্য রাখবেন। তারপরে কিন্তু তারা এখান থেকে একটি মিছিল নিয়ে রাজধানীর পল্টন, নাইটাঙ্গেল মোড় সহ মালিবাগ সিআইডি অফিসের সামনে গিয়ে এই মিছিলটি শেষ হবে। তখন আখিরি মুনাজাতের মাধ্যমে তারা এই মিছিলটি শেষ করবেন। এর আগে তাদের যে দাবি দেওয়ার কথা বলা হয়েছে যে 2018 সাল এবং 2024 সালে ইজতেমার মাঠে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, যে আপনারা জানেন যে 3 জন নিহত হয়েছে সাম্প্রতিক ইজতেমা সাতপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে, সেই সাতপন্থীদের বিচারের দাবিতেই কিন্তু তারা মূলত আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন। এই বিক্ষোভ থেকে তারা যেটি বলছেন যে সাতপন্থীদের সকল কার্যক্রম তারা নিষিদ্ধের দাবি করছেন, যে তারা যেহেতু ইতিমধ্যে 3 জন অনুসারীকে হত্যা করা হয়েছে, সেই একটি মামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে কিন্তু সাতপন্থীদের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। এই বিক্ষোভকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদে যে পুলিশি নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। কয়েক শতাধিক পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে। তো নামাজ শেষ হওয়ার পরে দুপুর 2টা নাগাদ এই বিক্ষোভ মিছিলটি শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের প্রাঙ্গণ থেকে এই ছিল জুবায়েরপন্থীদের বিক্ষোভ কর্মসূচি পূর্ব মুহূর্তের সবশেষ খবর। রেদওয়ান। অপু, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আরো খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই এই বিষয়ে।